আসসালামু আলাইকুম। এখন চিকেন চাপ তৈরি করব। চিকেন চাপটা কিভাবে কেটে নেবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিভাবে কাটতে হবে। কাটা চামচ দিয়ে আমি চাপগুলো কেচে নিচ্ছি। মাংসে আদা বাটা, রসুন বাটা, টক দই, লাল মরিচের গুঁড়ো এই দিয়ে ফ্রিজে রেখে দিলাম। 1 রাত ফ্রিজে রাখবেন। এখন মিক্সিতে পেঁয়াজ কুচি, কাঠবাদাম, কাজু বাদাম, সরিষা দিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপর হলুদ গুঁড়ো, বিট লবণ, জিরা ধনিয়া গুঁড়ো, পাপরিকা পাউডার কালারের জন্যে, লবণ, টেস্টিং সল্ট, সাদা গোলমরিচের গুঁড়ো, কালা গোলমরিচের গুঁড়ো, সরিষার তেল মাংসের সাথে মাখায়ে আমি 1 ঘন্টা রেখে দিব। এটা রাতে যদিও ফ্রিজে ছিল, এখন আবার মশলা মিশিয়ে আমি রেখে দিলাম। এবার আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম। বেসনে উলট পালট করে এমনভাবে দিতে হবে যেন বেসনটা গায়ে লেগে থাকে। ওইভাবে আমি 3-4 বার ওলট পালট করে বেসনটা লাগিয়ে নিলাম। কড়াইয়ে তেল গরম করে নিলাম, এরপর দিয়ে দিলাম টমেটো সস। ওখানে মিক্সিতে দিছি কিনা আমার মনে নাই। টমেটো সস অবশ্যই দেওয়া লাগবে। আর যদি আপনারা টেস্টিং সল্ট ইউজ না করেন কোনো সমস্যা নাই, কিন্তু আমি এটা একটা রেস্টুরেন্টের থেকে নেওয়া, এই জন্য আমি টেস্টিং সল্ট ইউজ করছি। চাপটা ভেজে নিলাম। সময় নিয়ে ভাজতে হবে। প্রথমে কোট হওয়ার জন্য একটু হাই হিট দিব, তারপর কোট হয়ে গেলে এবার লো ফ্লেমে ভাজব। ফ্লেমটা প্রথমে হাই দেওয়া যাবে না, প্রথমে হাই দিতে হবে, তারপর লো করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প মিটি মিটি আগুনে ভেজে নিচ্ছি। আমি অনেক কেটে নিলাম। সময় স্বল্পতার কারণে আমি কিন্তু অনেকক্ষণ ভাজছিলাম, ওটা আমি স্ক্রিনে দেখাতে পারিনি। আমি কেটে দিলাম। এডিট করার সময় অনেক সময় লাগে, এটা মিনিমাম 15 মিনিট সময় নেবে। ওলট পালট করে ভাজবেন। এই চাপ, পরোটা, রুটি, যে কোনো নান রুটি এগুলোর সাথে ভালো লাগবে। আমি উঠিয়ে নিচ্ছি। আর আমি আরেকটা কড়াইয়ে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে হালকা একটু লবণ দিয়ে ভেজে নিলাম। এটা আমি পরোটার সাথে পরিবেশন করলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইভাবে সবাই তৈরি করুন আর এনজয় করুন। আমি মেরি বিদায় নিচ্ছি। মেরিস কিচেন থেকে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।